হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ হান্টার বাইকার সৌগত। তো বন্ধুরা, রাইডিং করার জন্য সেফটি পারপাস একটা রাইডিং জ্যাকেট তো প্রয়োজন। তো তাই জন্য আমি অ্যামাজন থেকে একটা রাইডিং জ্যাকেট অর্ডার করেছিলাম। তো আজকে ডেলিভারি হয়েছে, আনবক্সিংটা আমি তোমাদের সামনে করবো। তো ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আনবক্সিংয়ে চলে যায়, চলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন বাবা ডেলিভারি দাদার হাত দিয়ে এটা আমার হাতে পৌঁছে দিল। তো এটাই তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো। খুব শক্ত, কারণ আমার কাঁচের ধানে বেড়ে গেল। এইখানে টেপটা ভালো করে কাটা হয়। আশা করছি এবার বেরিয়ে যেতে পারে। না, যুদ্ধ করছি আমি, এক্সাইটেড তো হবই। তোমরা কোম্পানিটা দেখে নাও। অল এক্সট্রিম। আচ্ছা, এইখান দিয়ে কাটলাম, এবার এইরকমভাবে কাটতে হবে। Unboxing 1, 2, 3, 4 and open. Finally বন্ধুরা, তো এটা স্পেসিফিকেশনগুলো আমি বলছি। প্রথমে আমি চেনটা ওপেন করে নিলাম। এখানে প্লাস্টিক বা ফাইবার যেটাই বলা যায়। এখানে শোল্ডার গার্ড আছে, এখানে এলবো গার্ড আছে, এবং এখানে ব্যাক প্রোটেকশন আছে। এখানে এলবো অ্যাডজাস্ট করার জন্য দুটো, কি বলে এটা, আমি বলি টিকটক সুইচ। তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা আমি নাম দিলাম টিকটক সুইচ। যে টিকটক সুইচ, টিকটক তো উঠে গেছে অনেকদিন আগে। তো আমি অর্ডার করেছিলাম ব্লু কালার, বাট এসছে অরেঞ্জ। খারাপ না, অরেঞ্জ যাই বাজরাংবালি। দেখা যাক, এটা আমি পরে দেখছি আমার কতটা ফিটিং হবে। এখানটায় অতটা কমফোর্টেবল লাগছে না, এখানে প্যাডটা রোল হয়ে গেছে ভিতরে, অসুবিধা নেই। এখানটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, এখানে অ্যাডজাস্ট করা যাবে। আমার হাতগুলো তো সরু, এখানে অ্যাডজাস্ট করে নিলাম, ছোটো করতে হবে না। আচ্ছা, এবার দেখবো। পুরোপুরি বন্ধুরা ফিটিং হয়েছে। ডান দিকের এলবো গার্ডটা ঠিক আছে, বাট বাঁ দিকের এলবো গার্ডটা একটু টাইট লাগছে আমাকে।
একটু চেপে বড় করে নিতে হবে, প্লাস্টিকের জিনিস তো প্যাকেজিং হয়ে এসছে। এটা আমার জীবনের প্রথম রাইডিং জ্যাকেট, তো এটা সম্বন্ধে তেমন কোনো আমার আইডিয়া নেই, বাট পরে মনে হচ্ছে না ভালোই। ব্যাক প্রোটেকশন আছে, ব্যান্ড বলছি, ব্যাক, ঠিক আছে। এখানে এলবো, এখানে শোল্ডার, তো পাগলামো করি বন্ধুরা তোমাদের সামনে। এখানে পকেট আছে, তবে রাইডিং জ্যাকেটটা আমার পুরোপুরি ফিটিংই মনে হচ্ছে, কারণ বেশি লুজ হলে এই যে শোল্ডার গার্ড বা এই যে এলবো গার্ড, এগুলো বেশি লুজ হলে এগুলো কাজে আসবে না। যদি এই যে শোল্ডার গার্ডটা যদি এরকমভাবে যদি নেমে যায় বা এরকম যদি নেমে আসে, তাহলে কাজের টাইমে তো কিছুই না, আমার তো এখানে ছেড়ে গেলে চষে গেলে কিছুই ব্যাপার নেই। এবার দেখা যাক, এটা আমি ইউজ করে রিভিউটা তোমাদেরকে পরে দেবো, এটা জাস্ট আনবক্সিং হলো। ওকে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর কী কী জানতে চাও এই বিষয়ে। আর লাইক করার কথা তো ভুলেই গিয়েছিলাম বলতে, সেটা বলতে লাগবে না, কারণ জানি তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, তোমাদের উপরে এইটুকু ভরসা আমার আছে। আর এটা আমি কিনেছি ৩,৯৯১ টাকা, সরি ৫১ টাকা। আর এর লিঙ্কটা তোমরা যদি কেউ কিনতে চাও, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এর থেকে অল্প দামের জ্যাকেট সত্যি কথা আমি অ্যামাজন দেখতে পাইনি। তো যত দেখছি ৪,০০০, ৪,৫০০, তবে এটা সব থেকে কমে পেলাম, কারণ আমি এখন বিগিনার, আমি এখন বড় কোনো রাইডে আজ অব্দি কোনোদিন যাইনি, যাওয়ার ইচ্ছা খুব স্বপ্ন, তো যাবো, একটু একটু করে ইনভেস্ট করছি এই সবের পিছনে। একটা শুজ অর্ডার দিয়েছি, সেটাও তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সেই ভিডিওটা আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে বেশি বড় করবো না ভিডিওটা, আজ এখানেই শেষ করছি। আর রিভিউ তো তোমাদেরকে দেবোই, আর কিছু দিয়েছে বাহ, এটা তো দেখিনি, বাহ ব্লেজারের যেমন দেয়, তবে একটা হ্যাঙ্গার দিতে পারতো, ভিতরে ঢুকিয়ে রাখবো, শুয়ে রাখতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই, দেখি।